ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন সবাইকে আহ্বান করলো, উন্মুক্ত ময়দানে নিয়ে আসলো, তার শহরে খোঁজ পাঠালো কোথায় সবচেয়ে বড় বড় জাদুকর আছে, একটা কম্পিটিশন হবে। উন্মুক্ত ময়দানে নিয়ে আসলো। আজকে ফিরআউন মূসা আলাইহিস সালামকে ঘায়েল করবে, পরাভূত করবে। উন্মুক্ত ময়দানে যখন নিয়ে আসা হলো, দেশের সবচেয়ে বড় বড় জাদুকরদেরকে জমায়েত করা হলে তারা আসলো। ওই জাদুকররা আপনারা জানেন তাদের ঈমান নসিব হয়েছিল, জাদুতে তারা অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায়, তারাও চেয়েছিল মূসাকে হারিয়ে দিতে। কিন্তু তাদের ওই সময়ে ছোট্ট একটি আদবের কারণে মূসা আলাইহিস সালামের প্রতি, তাদের ভদ্রতার কারণে, বিনয়বনতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের নূর দিয়েছিলেন। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। যত জাদুকর ওই সময় আসছিল, শহরের সবচেয়ে বড় বড় প্রবীণ জাদুকর, অজেয় জাদুকর, সেই জাদুকররা সবাই, আল্লাহ বলছেন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ফিরআউনের সামনেই তারা এসে মহান রবের সিজদায় পতিত হয়েছে। সুবহানাল্লাহ। সূরা আত-তাহরিমের ৬ষ্ঠ আয়াতের তাফসিরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। তিনি বললেন, আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন, পিতাদেরকে, শিক্ষকদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ঈমানদারদেরকে, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে ইলম শিক্ষা দাও। বেসিক ইলম, যে ইলম দিয়ে আল্লাহ রাসূলকে জানা যায়, ততটুকু ইলম জ্ঞান অর্জন করা ফরজ। যতটুকু ইলম অর্জন করা ছাড়া মৌলিক ইবাদতগুলি সম্পাদন করা যায় না, যেমন নামাজ, যাকাত, সাওম, হজ, এই আমলগুলি করা যায় না যে জ্ঞান ছাড়া সেই জ্ঞান অর্জন করা ফরজ। পৃথিবীতে আমরাই একমাত্র সৌভাগ্যবান জাতি যারা আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে ধন্য হয়েছে। আমাদের নবী এমন এক নবী, যেই নবী অনেক মায়া করে, ভালোবেসে, স্নেহ ও পরম মমতার মধ্য দিয়ে আমাদেরকে খুঁটে খুঁটে সব বিষয়ে তিনি শিখিয়ে গেছেন। এই জন্য কাফের, মুশরিক, কুফফাররা তারা অবাক হয়ে সাহাবীদেরকে প্রশ্ন করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংস, মেথোডোলজি নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার দর্শন নিয়ে জিজ্ঞেস করত। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফফারে আরব তারা এসে প্রশ্ন করলেন, قد علمكم نبيكم صلى الله عليه وسلم كل شيء حتى القراءة। এই হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে। মুশরিকরা এসে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবাক হয়ে প্রশ্ন করলেন, জানতে চাইলেন যে আপনাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দুনিয়া এবং আখিরাতের সবকিছুই শিক্ষা দেন। আখিরাতের বিষয় শিক্ষা দেন বুঝলাম, দুনিয়ার বিষয়ও শিক্ষা দেন। ইভেন হাত্তাল কিরাআতা, মানুষ ওয়াশরুমে যাবে, সেখানে শৌচ কাজ কিভাবে করবে সেটাও তিনি শিখিয়ে দিয়েছেন। তারা অবাক হতো। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে তিনি বললেন, আজাল, হ্যাঁ, নবী দোজাহা আমাদেরকে বাথরুমে গিয়ে, ওয়াশরুমে গিয়ে প্রাকৃতিক কাজ সুসম্পন্ন করার পর কিভাবে শৌচ কাজ করতে হয় তিনি সেটাও আমাদেরকে শিখিয়ে দিতেন। তুমি কি জানো কিভাবে বসতে হবে শৌচে বা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে? সেই বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন আও বাউলিন। আমাদের নবী আমাদেরকে বাথরুমে যাওয়ার পর টয়লেটে বসবো কোন দিক ফিরে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। আমরা পেশাব করতে বসি কিংবা স্টুল বিসর্জন দিতে গিয়ে সেখানে বসি, আমাদেরকে আমাদের নবী বলেছেন কিবলার দিকে মুখ করে তোমরা বসিও না। আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, কাজ শেষ করার পর আমাদেরকে ডান হাতে পবিত্রতা অর্জন করতে তিনি নিষেধ করেছেন, শৌচ কাজ করতে নিষেধ করেছেন তিনি। আন নাস্তানজিয়া বিআকাল্লি মিন সালাসাতি আহজার,
আমাদেরকে তিনি 3টার কম পাথর দিয়ে ঢিলা কুলুব ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন। আন নাস্তানজিয়া বিরাজিইন আও বিআযামিন, আমাদেরকে চামড়া আর হাড্ডি দিয়ে শৌচের কাজ সম্পাদন করতে নিষেধ করেছেন। আমাদের নবী আমাদেরকে ইভেন বাথরুমে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় সেই বিষয়ে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ধন্য জাতি, যেই জাতি আমাদের কপাল সুপ্রসন্ন, আমরা আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, যিনি আমাদের কাছে শিক্ষক স্বরূপ তিনি প্রেরিত হয়েছেন, বললেন বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবেই আগত হয়েছি, প্রেরিত হয়েছি। আমরা সেই নবীর উপর দুরূদ ও সালাম আজ জুমার দিন আমরা অগণিতভাবে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সালাত এবং সালাম পৌঁছায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত মুসলিমে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আদবের প্রতি। আমরা যেন মুআদ্দাব হই, আমাদেরকে তিনি আদব শিখিয়ে দিয়েছেন, বেয়াদবি করতে তিনি নিষেধ করেছেন। আদব বিষয়টা কি? একটি আরবি শব্দ, তার নানান অর্থ রয়েছে, বহুল প্রয়োগিত এবং প্রচলিত একটি শব্দ আরবি ভাষা, যার অর্থ বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, শোভনতা, শিষ্টাচার। বাংলা একাডেমিতে এমনটাই উল্লেখ করা আছে, পরিমার্জিত সংস্করণ ডিসেম্বর 2000-এর 903 নম্বর পৃষ্ঠায়। আদব তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে করণীয়, অকরণীয়, না করণীয়, টু ডু লিস্টে, নট টু ডু লিস্টে আল্লাহ রসুল শিক্ষক হিসেবে যা শিখিয়েছেন, টু ডু লিস্টের খাতায় তিনি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আদবের প্রতি। আমাদেরকে শিষ্টাচার হতে বলেছেন, আমাদেরকে নমনীয় হতে বলেছেন, আমাদেরকে ভদ্র মার্জিত হয়ে পৃথিবীতে চলাচল করতে তিনি আমাদেরকে বলেছেন। আদব কি? আদবকে খুব সহজে যদি আমরা সংজ্ঞায়িত করে বলা হয়, ইস্তিমালু মা ইউহমাদু কাওলান আও ফিআলান, কোনো কথা বা কাজের প্রশংসনীয় ব্যবহারকে আদব বলে। আমি যখন কোনো কথা বলবো, ওই কথাটা যেন প্রশংসনীয় কথা হয়, মানুষ যেন এটা নিন্দা না করে। আমি যখন কোনো কাজ করব, ওই কাজটা যদি প্রশংসনীয় হয়, তাহলে সেটা হবে আদবের কাজ। এটা শিষ্টাচারিতা যুক্ত একটা কাজ, শিষ্টাচারিতা বহির্ভূত নয়। যখন আমি কোনো কাজ করব, ওই কাজটা যদি মানুষ প্রশংসা করে, কোনো কথা যদি বলি, সেই কথার প্রশংসা যদি মানুষ করে, তখনই সেটা হবে আদবওয়ালা কাজ। এটা হবে সভ্যতা, এটা হবে শিষ্টাচার এর কাজ। আরো সহজে যদি আমরা বলি, আদব হচ্ছে ওয়াদউ শাই ফি মাহাল্লি, কোন জিনিসকে তার আপন স্থানে, স্বস্থানে বহাল রাখা। একটা জিনিসকে যেখানে রাখা দরকার সেখানেই যদি রাখা হয়, এটাইকে বলা হয় আদব। উদাহরণত বলা যায়, কেউ যদি 15-20 হাজার টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে, শু কিনে, এই জুতার দাম যতই হোক না কেন, এই জুতাকে সে গলার মালা হিসেবে গলায় দেবে না, এটাকে পায়ের তলায় রাখবে, কারণ এটার স্থান হলো পায়ের নিচে। আর 10 টাকা কিংবা 5 টাকা দিয়ে একেবারে কম মূল্যের একটা টুপি কিনে সে এটাকে পেটে ঝুলায় রাখবে না, পকেটে রাখবে না, কিংবা পায়ের নিচে তো নাই, বরং এটার স্থান হলো মাথার উপরে, আর ওই টুপিটাকে মাথার উপরে রাখাই হলো তার আদব। এটাকে বলা হয় শিষ্টাচারিতা। এটাকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব হিসেবে আমাদেরকে শিখিয়েছেন। আদব কেন এত গুরুত্বপূর্ণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠিয়ে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরাতুত তাহরীম 6ঠ আয়াত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আহ্বান করে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং আপন সন্তান সন্ততিকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এই আয়াতে কারিমার তাফসীর করেছেন জ্ঞানের শহরের তরুণ খ্যাত সাহাবী আশরায়ে মুবাশশারা অন্যতম ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে তিনি বললেন ইয়াকুলু আদ্দিবুহুম ওয়া আল্লিমুহুম তাফসীরুত তাবারিতে সূরা আত-তাহরিমের ৬ষ্ঠ আয়াতের তাফসীরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। তিনি বললেন আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন পিতাদেরকে শিক্ষকদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ইমানদারদেরকে আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে ইলম শিক্ষা দাও, বেসিক ইলম, যে ইলম দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে জানা যায় ততটুকু ইলম জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু ইলম অর্জন করা ছাড়া মৌলিক ইবাদতগুলি সম্পাদন করা যায় না, যেমন নামাজ, যাকাত, সাওম, হজ, এই আমলগুলি করা যায় না যে জ্ঞান ছাড়া সেই জ্ঞান অর্জন করা ফরজ। তাদেরকে জ্ঞান শিক্ষা দাও। ওয়া আদ্দিবুহুম, শুধু জ্ঞান শিক্ষা দিয়ে ছেড়ে দিও না, কারণ কখনো কোনো জ্ঞান মানুষকে ধ্বংস করে দেয়, আল্লাহর গজবে আপতিত করে। যেমন ইহুদিদেরকে আল্লাহ তাআলা এমনটাই করেছেন, আল্লাহ তাদেরকে এত জ্ঞান দিয়েছেন তাদের আদব ছিল না, তারা তাদের নবীদেরকে অকাতরে হত্যা করেছে, তাদের নবীদের কথা শুনে নেয়। আদ্দিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। আদব শুধু মানুষেরা নয়, আদব প্রাণীগুলি পর্যন্ত আদব শিষ্টাচারিতার বহির্প্রকাশ দেখিয়েছে। মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল নামালের 18তম আয়াত তার উৎকৃষ্ট উদাহরণ। সূরাতুন নামাল পিঁপড়ার সূরা, একটা চ্যাপ্টার আছে সূরাতুন নামাল। বাদশা সুলাইমান এবং তার দলবল যখন পিঁপড়াদের গুহার পাশ দিয়ে যাচ্ছিলেন, বহু দূর থেকে যখন রানী পিঁপড়া বাদশা সুলাইমানকে তার দলবল সহ এগিয়ে আসতে দেখলেন, তখন সেই পিঁপড়া বলেছিলেন ইয়া আইয়ুহান নামাল, ওহে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানে ঘরের ভিতরে চলে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া জানতেন পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানুষ আল্লাহর এই জমিনে নবী রাসূলগণ, তারা নিষ্পাপ, তাদের কোনো অপরাধ নাই। আল্লাহ তাআলা তাদেরকে যাবতীয় অপরাধ থেকে তিনি হেফাজত করেছেন। তারা কখনো কারো উপর জুলুম করেন না, তারা কখনো কোনো কাজ করলে আল্লাহর নির্দেশেই করেন, কখনো কাউকে তারা কষ্ট দেন না, সদিচ্ছায় জ্ঞানত। তাই একটা পিঁপড়ার মাঝেও এই জ্ঞানটা ছিল। বাদশা সুলাইমান আসছেন, তারা কষ্ট দিতে পারেন, কিন্তু কষ্টটা কিভাবে দিবেন সেই বিষয়ে সেই পিঁপড়ার মুখের ভাষা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরলেন। পিঁপড়া বলল লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, হতে পারে সুলাইমান এবং তার যে দলবল সৈন্য সামন্ত আসছে তারা তোমাদেরকে ঘোড়ার পৃষ্ঠ দিয়ে, খুঁড়া দিয়ে তোমাদেরকে পিষ্ঠ করে ফেলতে পারে। ওয়া হুম লা ইয়াশউরুন, তবে তারা ইচ্ছা করে এটা করবে না, তারা অজ্ঞাতবশত, তারা না জেনে এমনটা করতে পারে। এই যে তারা জানতেন নবী বাদশা সুলাইমান আল্লাহর নবী, তিনি কখনো কারো উপরে জ্ঞানত জুলুম করবেন না, কষ্ট দিবেন না। তাই ওয়াদউ শাইফি মাহাল্লি, যাকে যেখানে রাখা দরকার, যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার, একটা পিঁপড়া পর্যন্ত তার বলার সময় আদব রক্ষা করে কথা বলেছেন। তিনি বলেন নাই তোমাদেরকে পায়ে পিষ্ঠ করে ফেলবেন, এটা বলতে পারতেন, বরং বলেছেন অজ্ঞান বশত, না জেনে না দেখেই, তোমরা তো নিচে থাকবে ছোট পিঁপড়া, সংখ্যায় অনেক থাকবে, তারা তো ঘোড়ার উপরে আরোহিত থাকবে, না দেখে হয়তোবা না জেনে তোমাদেরকে কষ্ট দিয়ে ফেলবেন, পায়ে পিষ্ট করে ফেলবেন, অতএব তারা আসার আগে তোমরা গুহার ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আদব বা শিষ্টাচারিতার বহির্প্রকাশ হলে তার মর্যাদা বা মূল্য কি? তার মর্যাদা যত কঠিন সময় আসুক না কেন, যত অন্ধকার নেমে আসুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নূর ওই আদবওয়ালা ব্যক্তিকে দেবেন। একটা কথা আমরা ফার্সি ভাষায় ছোটবেলা থেকে শুনে আসছি, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবওয়ালা তার কপাল ভালো, সৌভাগ্যওয়ালা, সৌভাগ্যবান, আর বে আদব দুর্ভাগ্যওয়ালা।
যদি আমি আদবওয়ালা হতে পারি, আমি যদি বিনয়ী হই, আমি যদি অন্যকে এহতেরাম করি, সম্মান করি, তবে যত বড় বিপদে আসুক না কেন, যত ফিতনায় আসুক না কেন, যখন ঈমান হাতে ধরে রাখা কয়লার চেয়ে অনেক বেশি কঠিন হবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নূর দিয়ে তাকে ধন্য করবে। এর উদাহরণ কি? মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল আরাফে 115তম আয়াত তার উদাহরণ হিসেবে পেশ করা যেতে পারে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন তাগুতি শক্তি, সে অবাধ্য হয়ে গেছে। মূসা, যাও ফিরআউনকে আল্লাহর পথে আহ্বান করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুনকে নিয়ে আল্লাহর পথে ফিরআউনকে দীর্ঘ সময় পর্যন্ত আহ্বান করেছেন। ফাআরাহুল আয়াতুল কুবরা, তিনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে প্রেরিত হয়েছেন সপক্ষে দলিল হিসেবে, তিনি এক এক করে 9টি মুআজিজা উপস্থাপন করেছিলেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের প্রমাণ হিসেবে তাকে দিয়েছিলেন। ফাআরাহুল আয়াতুল কুবরা, এর মধ্যে রামসেস II ফেরাউনিক এই বাদশাহ এই মুআজিজাগুলি দেখার পরে বলল যে ইন হাদা ইল্লা সিহরুন ইউসার। মূসা যা কিছু দেখিয়েছে এগুলো মুআজিজা নয়, এগুলো ছিল জাদু। জাদু ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য এক কাজ করো, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন সবাইকে আহ্বান করলো, উন্মুক্ত ময়দানে নিয়ে আসলো, তার শহরে খোঁজ পাঠালো কোথায় সবচেয়ে বড় বড় জাদুকর আছে, একটা কম্পিটিশন হবে। উন্মুক্ত ময়দানে নিয়ে আসলো। আজকে ফিরআউন মূসা আলাইহিস সালামকে ঘায়েল করবে, পরাভূত করবে। উন্মুক্ত ময়দানে যখন নিয়ে আসা হলো, দেশের সবচেয়ে বড় বড় জাদুকরদেরকে জমায়েত করা হলে তারা আসলো। ওই জাদুকররা আপনারা জানেন তাদের ঈমান নসিব হয়েছিল, জাদুতে তারা অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায়, তারাও চেয়েছিল মূসাকে হারিয়ে দিতে। কিন্তু তাদের ওই সময়ে ছোট্ট একটি আদবের কারণে মূসা আলাইহিস সালামের প্রতি, তাদের ভদ্রতার কারণে, বিনয়বনতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের নূর দিয়েছিলেন। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, যত জাদুকর ওই সময় আসছিল, শহরের সবচেয়ে বড় বড় প্রবীণ জাদুকর, অজেয় জাদুকর, সেই জাদুকররা সবাই, আল্লাহ বলছেন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ফিরআউনের সামনেই তারা এসে মহান রবের সিজদায় পতিত হয়েছে। সুবহানাল্লাহ। ঈমান তাফসিরে কুরতুবিতে এই সূরাতুন নামালের আর সূরাতুল আরাফের 115তম আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, তারা যে আদব বা শিষ্টাচারিতার বহির্প্রকাশ দেখিয়েছিলেন কথার মাধ্যমে, যখন মূসা আলাইহিস সালাম এক পাশে আর সব জাদুকররা অন্য পাশে, জাদুকররা এবার প্রথমে মূসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন, ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। মূসা, আসেন, আমাদেরকে তো এখন বাদশার নির্দেশে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে, কিছু করার নাই, রাষ্ট্রীয় নির্দেশ। আমরা যদিও জানি আপনি জাদুকর নন, আপনি যা প্রদর্শন করেন তা আসলে জাদু নয়, কিন্তু রাষ্ট্রের চাপে পড়ে, রাষ্ট্রের নির্দেশে এখন আমাদেরকে আপনার সাথে কম্পিটিশনে আসতে হবে। যে ভদ্রতা দেখালেন তাদের ভাষায়, ইয়া মূসা, ওহে মূসা, ইম্মা আন তুলকি, আপনি আগে জাদু দেখাবেন বা আপনি আগে আপনার মুআজিজা দেখাবেন, ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, নাকি আমরা আগে দেখাবো, আগে আপনি দেখাবেন নাকি আমরা দেখাবো। এই যে শিষ্টাচারিতা, এই যে মুরব্বীদেরকে সম্মান করা, এই যে জ্ঞানীদেরকে সম্মান করা, এই যে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসা, তাদেরকে একটু আগায় দেয়া, ইকরামুল মুসলিমিন, ইহতিরামুল মুসলিমিন, শুধু এই ছোট্ট একটু আদবের কারণে, ভাষা প্রয়োগ একটু আদবের কারণেই তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে, তাআদ্দুবুহুম মা মূসা আলাইহিস সালাম ফাকানা যালিকা সাবাবা ঈমানিহিম। তারা তো মুশরিক ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ওই সময়ে কেন ঈমানের নূর দিলেন? এর ব্যাখ্যা হলো, তারা মূসা আলাইহিস সালামের সাথে আদব প্রদর্শন করেছিলেন।
আদবের সাথে ডিল করেছিলেন। সুবহানাল্লাহ। আদবের সর্বোচ্চ বহিঃপ্রকাশ বিনয়বনতা। আমরা যখন আদবের বাংলা অর্থগুলি বলেছিলাম, ব্যাপক অর্থবোধক শব্দটি প্রথম অর্থটি আমরা বলেছিলাম বিনয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো মানুষ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত বলে তিনি সবার আগে আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফার নাম ঘোষণা করেছিলেন। নবীজি অসুস্থ, তখনও জীবিত। মসজিদে নববীতে ইতিপূর্বে আর কেউ নবীজির জায়গায় দাঁড়িয়ে ইমামতির অনুমতি পান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন সেই জায়গায় তাকে ইমামতি করবার জন্য নির্দেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সফরের সাথী ছিলেন, গারে সাওরের সাথী ছিলেন, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সাথী হিসেবে উল্লেখ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মনের মানুষ, এত বড় ঈমানওয়ালা মানুষ, যার ঈমানকে এক পাল্লায় রাখলে সারা বিশ্বের নবী রাসূলগণ বাদ দিয়ে সব ঈমানদার, জেনারেল ঈমানদারদের ঈমান এক পাল্লায় রাখলে ঈমান আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের ব্যাপারে তিনি কি আচরণ প্রদর্শন করতেন। আদব আল্লাহর সাথে মেনটেন করতে হয়, আদব রাসূলদের সাথে মেনটেন করতে হয়, আদব সর্বসাধারণের সাথে মেনটেন করতে হয়। আল্লাহর সাথে আদব হলো আল্লাহর আদেশগুলোকে যথাযথভাবে মান্য করা। রাসূলের সাথে আদব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন তার পরিপূর্ণ ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা। আর মানুষের সাথে আদব হলো মানুষের সাথে সর্বোচ্চ সৌজন্যমূলক ব্যবহার করা, সৌজন্য আচরণ করা, বিনয়ী হওয়া, বিনয়াবনত হওয়া, তাদের সাথে সদাচরণ করা, কখনো তাদেরকে কথা কিংবা কাজে কষ্ট না দেয়া। কারণ আদবের অর্থ হলো, সংজ্ঞায় বলা হয় ইস্তিমালু মা ইউহমাদু কাওলান আও ফিআলান। আমি যে কথা বলবো সেটা যেন প্রশংসা যোগ্য হয়, আমি যে কাজ করব সেটা যেন প্রশংসা সূচক হয়, মানুষ যেন আমার এই কথার এবং কাজের প্রশংসা করেন। এটাই হলো আদব। আল্লাহর সাথে আদব কিভাবে বজায় রাখতেন আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা? তিনি তো নিশ্চিত হয়ে গেছেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন সবাই একদিকে আরবের কুফারে আরব যে হিজরতের কি বলা হয় সফরের মেরাজের ঘটনা যখন সবাই নেগেট করছে, বিজ্ঞানও এটাকে সাপোর্ট করে না, সমর্থন করে না, সেই সময় একমাত্র মানুষ সবার আগে ভয়েস রেজ করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরকে বাইতুল মাকদিস থেকে, আর কি বলা হয় বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে সপ্ত আসমান আরশে আজিম আবার ফিরে আসা, এটাকে সত্যায়ন করেই তো তিনি সিদ্দিক আকবর উপাধি পেয়েছিলেন। তিনি আল্লাহ রসুলের এই ঘটনাকে বিশ্বাস করেছেন। আর আল্লাহ রসুল যখন তাকে আশারায়ে মুবাশশারার সাহাবী হিসেবে ঘোষণা দিয়েছেন, এটা বিশ্বাস করেন না এমন নয়, সেটাও জানতেন যে তিনি নিশ্চিত জান্নাতি। এরপরেও তিনি প্রায়শই এই কথা বলতেন, ইয়া লাইতা উম্মি লাম তালিদনি, ইয়া লাইতা উম্মি লাম তালিদনি। হায় আফসোস, আমাকে তো একদিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাকে যে আমার রব এত নেয়ামত দিয়েছেন, আমি সেই নেয়ামতের জবাব কিভাবে দেব? যদি আমার মা আমাকে এই পৃথিবীতে জন্ম প্রসব না করতেন, জন্ম না দিতেন, তাহলে তো আমাকে পরকালে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো না। ইয়া লাইতানি কুনতু শাআরাতান ফি সাদরি ইমরিইম মুসলিমিন। হায় আফসোস, যদি আমি কোনো ইমানদার মুসলমানের শরীরের একটা পশমের মতো হতাম, যেই পশমের কোনো হিসাব হবে না, যেই পশম ওই ইমানদার যুবক তার প্রবীণ বয়সে যেতে যেতে সেটা কোনো এক সময় ঝরে পড়ে যাবে, আর এটার কোনো খোঁজ খবরই রাখা হবে না। আমি যদি এইরকম হতে পারতাম। ইয়া লাইতানি কুনতু তায়রান, হায় আফসোস যদি আমি একটা পাখি হইতাম, যে পাখির পরকালে কোনো হিসাব হবে না। ওয়াদিতু আন্নী খাদিরাতুন তাআকুলুনি দাওয়াব, আমি যদি একটা তৃণ
লতা পাতা হতাম, একটা গাছের ঢাল হতে পারতাম, একটা গাছের পাতা হতে পারতাম, তাহলে তো আমার পরকালে কোনো হিসাবই হতো না। আল্লাহর সাথে আদব, তাকওয়া, বহির প্রকাশ। তাকওয়া হলো আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহর আযাবকে ভয় পাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাওয়া। আর যারা আল্লাহর আযাবকে ভয় পায় তারাই মুত্তাকি। যারা পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো এবং জবাবদিহিতাকে ভয় পায় তারাই মুত্তাকি। ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তাদের জন্য রয়েছে ডাবল জান্নাতের ব্যবস্থা। সূরাতুর রহমান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, অর্ধ জাহানের বাদশা, যার জান্নাত সুনিশ্চিত। নবীজি 10 জন সাহাবীর নামের লিস্টে দ্বিতীয়ত তার নাম বলে গেছেন, তিনি মিন আশারাতিল মুবাশশিরিনা মিনাল জান্নাহ, মিনাল আশারা আল মুবাশশিরিনা মিনাল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ছিলেন। নবীজি যার ব্যাপারে বলেছিলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আর কেউ নবী হতো সে হতো ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আজকের কোন সেক্স, কোন মতবাদ কিংবা কোন দল, কোন গ্রুপ যদি দাবি করে নবুয়তের দরজা বন্ধ হয় নাই, এরপরেও নবী আছে, পন্নী হলো আমাদের নবী, ইভেন তার মর্যাদা, তার কথা নবীদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সম্মানিত। যদি কেউ মনে করে, দাবি করে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি শেষ নবী, তাহলে তাদের কোনো ঈমান নাই। আল্লাহ তাআলা কোরআনে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খুব সহজে আমরা বুঝি, সিল অফ দি প্রফেটস। সিল মানে হলো সিল, মোহর, অর্থাৎ চিঠি লেখার পরে আগে যখন সিল দেওয়া হতো এরপরে আর কিছু লেখা হয় না। অর্থাৎ নবীদেরকে পাঠিয়ে, রাসূলদেরকে পাঠিয়ে সর্বশেষ ও চূড়ান্ত নবী হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। ইভেন নবীজি এক্সাম্পল দিয়েছেন, তাকে একটা বিশাল দেয়াল, পুরো দেয়ালের চারপাশে ইট দিয়ে দেয়ালটা তৈরি হয়েছে। প্রত্যেকটা ইট এক একজন নবী রাসূল, আর একটা মাত্র ইট ফাঁকা ছিল ওই দেয়ালটা কমপ্লিট করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লাস্ট ইটটাই হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইট বসানোর আর কোনো জায়গা নাই ওই ঘরের ভিতরে, দেয়ালের মধ্যে। অতএব আমার আগমনের পরে আর কোন নবী কিংবা রাসূল যদি আসতো, লাকানা ওমর, ওমর হতো। কারণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ভাবনা ওহির চিন্তা ভাবনা ছিল। কোরআনে বেশ কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তার আলোকে। সুবহানাল্লাহ। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজনের বাদশা, তার প্রজাদেরকে রাতে দেখভাল করার পরে যখন এসে নিজে একান্তে মহান রবের দরবারে সিজদায় পড়তেন, তাহাজ্জুদে দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা। ও আল্লাহ, আমাকে আমার নিজের চোখে একেবারে তুচ্ছ ছোট করে আপনি দেখান, আমি যেন আমার নিজেকে একেবারে তুচ্ছ করে দেখতে পারি, আমি যেন আমার নিজেকে কখনো বড় করে না দেখি। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, আমার চোখে নয় বরং মানুষের চোখে আপনি আমাকে বড় করে দেখান। যদি মানুষ আমাকে বড় করে না দেখে, তা আমি অর্ধ জাহান আমি পরিচালনা করতে পারবো না, শাসন করতে পারবো না, মানুষ আমাকে মানবে না। কিন্তু আমি যত জাহান, যত মানুষকে রেইন ওভার করি না কেন, টেক কেয়ার করি না কেন, মানুষ যেন আমাকে বড় করে দেখে, কিন্তু আমি যেন কখনো আমার নিজেকে বড় করে না দেখি। আমাদের সমাজে হলোটা কি, যেই ছেলেটা এলাকায় মুরব্বীরা এত সম্মান করতো, এত ভালোবাসতো, এত মাহাব্বা করতো, কোলে পিঠে করে মানুষ করেছে, কপালে কত চুমু এঁকে দিয়েছে, গায়ে জড়িয়ে ধরেছে, সেই সন্তানটা যখন তিল তিল করে বড় হয়, এক এক করে ইউনিভার্সিটির ডিগ্রি সার্টিফিকেটস গুলি অ্যাকুয়ার করে, এরপরে ওই মুরব্বীকে আর সম্মান করে না, মুরব্বীকে দেখলে সালাম দেয় না, তার কাছ থেকে আদব শিষ্টাচারিতায় চলে যায়, মুরব্বীর সামনে পায়ের উপর পা তুলে বসে থাকে, মুরব্বীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, বুড়াকে বলে বুড়া শব্দ ব্যবহার করে তাকে অ্যাড্রেস করে থাকে। ও জ্ঞানী হয়েছে। আসলে
সত্যিকারে বিদ্বান হতে পারে নাই, ও জ্ঞানী হয়েছে, প্রকৃত ইমানদার মুসলমান হতে পারে নাই। যার জান্নাত সুনিশ্চিত নবীজির মাধ্যমে তিনি জেনেছেন, এরপরেও ইন্তেকালের আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠালেন তার ছেলে আব্দুল্লাহর মাধ্যমে। কারণ তিনি জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানের হাতে আল্লাহ রাসূল ইন্তেকালের আগে 40 জন মুনাফিকের একটা তালিকা দিয়েছিলেন। নবীজির জীবদ্দশায় তিনি জানতেন এরা চিহ্নিত মুনাফিক। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদ থেকে বের করে দেন নাই। ইভেন নবীজির ইমামতির পিছনে যিনি দাঁড়াতেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, আল্লাহ রাসূল ওহীর মাধ্যমে জানিয়েছেন। এরপর আল্লাহ রাসূল কখনো তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন নাই। মুনাফিকদেরকে আল্লাহ রাসূল ছোট করেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই। মুনাফিক তো দূরে থাক, সাচ্চা ইমানদার মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, এক মুসল্লি আরেক মুসল্লিকে সহ্য করতে পারে না। এখন সুন্নত নামাজ পড়তে দাঁড়িয়েছে এক গ্রুপ, তাদের মাযহাবে তাদের আকীদায় আছে যে হ্যাঁ নামাজ পড়বে আসরের পর থেকে মাগরিবের আগে। এই সময় মসজিদে ঢুকলেই বিশ্বনবীর জেনারেল কমান্ড, মসজিদে ঢুকার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ না পড়ে তোমরা মসজিদে বসিও না। এই সুন্নাহর উপর অনেকে আমল করেন, আরেকজন পিছনে দাঁড়িয়ে তার সমালোচনা করে, কমেন্ট করতে থাকে। আবার কেউ পড়ছে না, বসে আছে মসজিদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরের পরে মাগরিবের আগে, আসরের পরে মাগরিবের আগে আর কোনো সুন্নত নাই। তিনি এই হাদিসের উপর আমল করতে গিয়ে আসরের পরে যখন মসজিদে ঢুকলেন, কিংবা মাগরিবের আজানের পরে যখন মসজিদে ঢুকলেন, একামতের আগে বসে আছেন, কোনো নামাজ পড়েন নাই। আরেক গ্রুপ যারা তার উল্টোটা মানেন, উল্টো সহিহ হাদিস অনুযায়ী, তারা আবার তাদের সমালোচনা করতে শুরু করে। আমার প্রশ্ন ভাই আপনাদের কাছে, মসজিদে আসবে যে যার মতো করে ইবাদত করবে। ইভেন মসজিদে আসার পরে আরব্য বেদুইন পেশাব করে দিয়েছে নবীজির সামনে, সাহাবীরা উদ্যত হয়েছেন, নবীজি থামিয়ে দিলেন। পেশাব করা থামান নাই, সাহাবীদেরকে নিবারণ করলেন, বললেন তাকে পেশাব কমপ্লিট করতে দাও। মসজিদের ভিতরে পেশাব কমপ্লিট হয়েছে, বললেন এবার পানি নিয়ে আসো, এই জায়গাটা পরিষ্কার করে দাও। আর আমি আপনি হলে কি করতাম? ধরে মাইট তো শুরু করতামই করতাম, আরো কত কিছু করে ফেলতাম। সুন্নত নামাজ পড়তেছে, আমার ক্ষতি কি? ধরুন আপনারা সবাই যদি এখন দাঁড়িয়ে নামাজ পড়েন, এখন তো নামাজ পড়ার বিধান না, খুতবা চলাকালীন ইভেন একজন আরেকজনকে চুপ থাকো এই কথাও বলার বিধান নাই, এটাও ভুল, গুনাহের কাজ। কিন্তু আমি আসার আগে কিংবা অন্য সময় যখন মসজিদে আমি আসি, অন্য মুসল্লিরা সবাই যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, আমার কিছু করার আছে? বরং আমি খুশি হব ভদ্রলোক নামাজ পড়ছে। কারণ মসজিদে সবচেয়ে বড় আমল, মসজিদ যেই জন্য তৈরি করা হয়েছে, সবচেয়ে বড় আমল হলো নামাজ। সবচেয়ে বড় আমল হলো নামাজ। নামাজের জন্য মসজিদে আসতে বলা হয়েছে, নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়া শেষ, জমিনে আল্লাহর রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাও। এখন একজনে ইবাদত করছে, সুন্নত পড়ছে, আমার তো 1 টাকাও ক্ষতি হচ্ছে না, এমন তো নয়। তার জন্য আমি আমার জিকির করতে পারতেছি না, এমন তো নয়। সে নামাজ পড়তেছে বিধায় আমার আমল নষ্ট হয়ে যাইতেছে। হোয়াট আ ফানি! আশ্চর্য লাগে আমার কাছে, একজন ইবাদত করতেছে, তাকে আরো সহযোগিতা করবে, সেটা না করে তাকে বিরোধিতা করছে। ওই সমালোচনা মানে হলো আমার যে আমলের পুঁজি ছিল, পাথেও তৈরি করেছি পরকালের জন্য, এই সমালোচনার কারণে সব আমল ধ্বংস হয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, আমি যদি কারো সমালোচনা করতাম, গীবত করতাম, তাহলে আমি আমার মায়ের গীবত করতাম। কারণ গীবত করলে, সমালোচনা করলে নিজের কবুলযোগ্য সওয়াব ওই যার সমালোচনা করা হয় তাকে দিয়ে দেওয়া হয়। তো আমার এই সওয়াবগুলি, অর্জিত সওয়াবগুলি আমি চাইতাম আমার সওয়াবকে পাক আমার মা পাক, তাই আমি আমার মায়েকে আমার এই সওয়াবগুলি দিয়ে দিতাম তার গীবত করে। কিন্তু গীবত করা আল্লাহ তাআলা হারাম করেছেন কোরআনে সূরাতুল হুজুরাতে, মরা ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর বলেছেন। তাই আমি গীবত করি না, আমার মায়েরও গীবত করি না, অন্য মানুষও তো দূরে থাক, এটা করবেন না।
আসরের পরে যদি কেউ মসজিদে ঢুকে, তিনি যদি সহি হাদিস অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসতে চায়, তাকে বসতে দিন, তার আমল তাকে করতে দিন। আর যেই ব্যক্তি পড়েন না, অন্য হাদিস মানেন, কোনো নামাজ নাই, তাকে তার আমল করতে দিন, আপনি তার গীবত করবেন না। এটা তো হানাফি মসজিদ নয়, এটা সালাফি মসজিদ নয়, এটা আহলে হাদিসের মসজিদ নয়। মসজিদের নাম কি? কথা কয় না। এই মসজিদের নাম কি? পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এটা তো এমন নয় পাইকপাড়া আহলে হাদিস জামে মসজিদ, পাইকপাড়া আবু হানিফা রাহেমাহুল্লাহ জামে মসজিদ আছে নাকি? এইরকম মসজিদের নাম বিভিন্ন সেক্স অনুযায়ী, স্কুল অফ থট অনুযায়ী হয়েছে। এটা আহলে হাদিস মসজিদ, ওটা সালাফি মসজিদ, ওটা হানাফি মসজিদ। এরকম মসজিদের নাম অলরেডি হয়ে গেছে, কিন্তু এই মসজিদ কেন্দ্রীয় মসজিদ নাম একটাই। কি নাম? পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। কেন্দ্রীয় মানে কি? এখানে সব এলাকার, সব মতের, সব গোত্রের, সব ধরনের মুসল্লি এখানে আসবে, তারা স্ব ইবাদত এখানে করবে। মসজিদে নববীতে ইভেন ইহুদিরা পর্যন্ত আসতো, তারা তাদের ইবাদত করতো, নবীজি তাদেরকে তাদের ইবাদত করার সুযোগ দিয়েছিলেন। ইহুদিরা নিজেদের ইবাদত করার সুযোগ পেয়েছিল মসজিদে নববীতে, আর আমি আপনি বাধা দেই, সমালোচনা করি, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকি, তিনি তার ইবাদত কেন করছেন তার মতাদর্শ অনুযায়ী। এটা করবেন না, নিজের ইবাদত আমল নষ্ট করবেন আল্লাহর ওয়াস্তে। কষ্ট পাইছেন আপনারা? না তো আসতে হয়ে গেল, কইরেন না। এইটার জিগাইবে না যে হেদায়েতুল্লাহ মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে নাই কেন? এই সালাউদ্দিন সাহেব, আপনি ইমাম ছিলেন, আপনি জবাব দেন। ওয়াল্লাহি দায়িত্ব নিয়ে বললাম, কবরে 4টা প্রশ্নের মধ্যে এই প্রশ্ন নাই। ইভেন হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের মধ্যেও এটা নাই। কেউ যদি মাগরিবের পরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসতে চায়, যারা পড়েন না তাদেরকে জিজ্ঞেস করবেন না যে ভাই হে কেন পড়লো, এটা জবাব দেয়। আর যে পড়ে তাকে এইটা প্রশ্ন করবে না, ভাই ওরা কেন পড়লো না, জবাব দাও। সবাইকে নিজের কুল্লুম আতিহি ইলার রহমানি ওয়াফদা, সবাই রবের কাছে আসবে একাকী হয়ে, প্রত্যেকে একা একা জবাব দিবে স্ব আমলের, একজন আরেক জায়গাটা জবাব দিবে না। এই জন্য অযথা আমাদের আমলগুলা নষ্ট না করে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। টাইমস ওভার, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আদবের শিষ্টাচারিতার বিষয়ে আমাদের আরো সচেতন হওয়া দরকার। বেয়াদবি করলে তার পরিণতি এই পৃথিবীতে আল্লাহ তাআলা দেন। তার বার্নিং এক্সাম্পল আমরা কোরআন থেকে দিতে পারি, হাদিস থেকে ঘটনাগুলি তুলে ধরতে পারি, কিভাবে আল্লাহ তাআলা হাতে নাতে জীবদ্দশায় বেয়াদবদেরকে শাস্তি করেছিলেন, তার প্রমাণ আমরা দিতে পারি, কিন্তু সময় আমাকে পারমিট করছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। যদি সময় পাই, আদব শিষ্টাচারিতার উপরে আমরা অন্য কোনো দিন আলোচনা পেশ করবো আর চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ততদিন পর্যন্ত হায়াতে রাখেন, ততদিন পর্যন্ত যদি আমাদের জবানকে আল্লাহ চালু রাখেন।